হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালটা শুরু করছি 1 কাপ গরমা গরম চা, সাথে 2টো বিস্কুট দিয়ে। চলো চাটা খেয়ে নিই, তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব। যেহেতু এখন কলেজ ছুটি, বাড়িতেই আছি, ধীরে সুস্থে কাজ হবে। তারপরে দেখো আমি কিন্তু চলে গেছিলাম একটু বাজারে। তো আমাদের বাড়ি থেকে বাজারটা খুবই কাছে, 10 মিনিট মতো লাগে সাইকেলে করে, না মাত্র 7 মিনিট লাগে। আর এখানে দেখো একটা মন্দির পড়ে আমাদের বাজারে যাওয়ার পথে, আর ফেরার পথে মন্দিরটা পড়ে। তো দুদিকের রাস্তাতে যাওয়া যায়, একদিকে হচ্ছে রোড রাস্তা আর একদিকে হচ্ছে গ্রামের রাস্তা। গ্রামের রাস্তায় মন্দিরটা পড়ে। তো চলে আসলাম বাজার থেকে। কি আমাদের এখানে আজকে একটা পুজো আছে, তো কালী পুজো আছে। আমাদের বাড়ি থেকে প্রায় 30 মিনিট মতো লাগে যেতে, বাগনান কালীবাড়ি। তো খালোর কালীবাড়ি বলে ওটাকে, মেনলি আমরা বলি বাগনান কালীবাড়ি। তো যাই হোক, ওইখানে আজকে যাব পুজো দিতে। তালকালী আর মূলকালী, বছরে 2বার করে পুজো হয় আর কি। তো তালকালীটা হয় ভাদ্র মাসে আর মূলকালীটা হয় এই পৌষ মাসে। পৌষ মাসের অমাবস্যার দিন পুজো হয়। আর ওই মন্দিরটাতে কিন্তু অমাবস্যার দিনে পুজো বা মেলা টেলা বসে না, পুজোর পরের দিনে বসে। সেই জন্য আজকে যাব, জানতাম না আজকে হবে বলে। তো যাই হোক, মা ফোন করে বললো, দিদি বললো, সেই জন্য আজকে যাবো। সেই জন্য আর কি একটু বাজারে গিয়েছিলাম, প্রসাদটা কিনে নিয়ে আসলাম, যেটা দিয়ে পুজো দেবো, সেটা ধূপ মোমবাতি এই সমস্ত কিছু। তো চলো আপাতত রান্নাটা করে রেখে দিই। ভাত খাবো না, যেহেতু পুজো দিতে যাবো, কিন্তু বাপি মায়ের জন্য ভাতটা বানিয়ে নিই। তো বাপি আজকে হাটবার যেহেতু বাজারে গিয়েছিল, মাছ টাছ নিয়ে এসেছে, সমস্ত কিছু রান্না করি করে তারপরে দুপুরের দিক করে বেরিয়ে যাবো। দেখো ঘরে একটা বেড়াল ঢুকছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি রান্নাটা করে নিয়েছি। ফুলকপি, সিম, আলু, ওলকপি দিয়ে একটা ঝোল বানিয়েছি, বিট ভাজা বানিয়েছি, আর মাছটা আজকে ভাজাই রেখে দিয়েছি। আর কালকে লাউডাটা ছিল, সেটারই তরকারিটা আর একবার গরম করে নিলাম, বেশ কিছুটা বেশি হয়েছিল। আর বাপি বললো কি, তুমি যখন এবেলা ভাত খাবে না, তাহলে মাছগুলো ঝাল করার দরকার নেই, ভাজাই রেখে দাও। সেই জন্য ভাজা রেখে দিয়েছি। আর এদিকে অনেক বাসন পড়েছিল, সেগুলো গুছিয়ে নিলাম। তারপরে রেডি হয়ে দুপুরের দিক করে বেরিয়ে পড়েছিলাম। এই যে মা দাঁড়িয়ে গেছে মিষ্টি দোকানে, মিষ্টি কিনছিল পুজোর জন্য আর কি, যেটা দেওয়া হবে। আর এই যে মন্দিরে চলে এসেছিলাম আমরা, এসে কিন্তু আগে পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে মেলার মধ্যে ঘোরাঘুরি করছি। এখানে কিন্তু অনেকগুলো ফুলদানি ছিল, যেগুলো আর কি সাজিয়ে রাখার, ফুল টুলগুলো আর্টিফিশিয়াল, বেশ ভালো লাগছিল। কিন্তু যেহেতু আমার বাড়িতে সাজিয়ে রাখার সেরকম ভালো জায়গা নেই, সেই জন্য কিন্তু আমি কিনতে চাই না, তো কিনিনি। আর কাপ প্লেট অনেক কিছুই বিক্রি হচ্ছিল। আর সেরকম কিছু প্ল্যান করে যাইনি যে এটা ওটা কিনবো, কারণ কি সমস্ত কিছুই রয়েছে, খুব একটা বেশি কেনার কিছু নেই। 2 দিন ছাড়া তো মেলা হচ্ছে এখানে ওখানে, প্রত্যেকটা মেলাতেই যাওয়া হয়। আর এইদিকে দেখো কানের দোকান ছিল, সাজগোজের জিনিসপত্র, এখান থেকে বোনের জন্য একটা কানের নেওয়া হলো। করে গিয়েছিলাম তাড়াতাড়ি করে বেরিয়ে একদম, সেই জন্য দেখো 4টে বাজে চলে এসেছি। পুজোটা তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে, ভিড়টি সেরকমভাবে ছিল না, পুষ্পাঞ্জলিও দিতে পেরেছি আজকে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ড্রেস চেঞ্জ করে নিই, এসে ছাদে চলে এসেছি। ভাবলাম কয়েকটা শর্টস বানাই, তারপরে নিচে যাব, গিয়ে ড্রেসটা একেবারে চেঞ্জ করে নেব। যেহেতু একটু সাজগুজু করে গেছি, রেডি হয়েছিলাম, জাস্ট একটা কুর্তি পরে চলে গেছিলাম, ফটাফট রেডি হয়ে। আর চুলটাও ভিজে ছিল, সবে মাত্র শ্যাম্পু দিয়ে উঠেছি, মা ফোন করছে কি চলে। তো গিয়েছিলাম, চুলটা হাওয়াতে শুকিয়ে গেছে, কিন্তু জট পাকিয়ে গেছে, ভিজে চুল ছিল তো, সেই জন্য। চলো ভিডিও কাটা বানিয়ে নিই। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা টন্ধা দেখানোর পর দেখো মুড়ি নিয়ে বসে গেছি, আর এখানে চা নিয়েছি। প্রচণ্ডভাবে খিদে পাচ্ছিল, সেই সকালে মুড়ি খেয়েছিলাম আর মেলাতে গিয়ে ফুচকা খেয়েছিলাম। বাড়ি ফিরে আর কিছু খাওয়া হয়নি, বেজে গেছে সন্ধ্যে 7টা। এখন আমি চা মুড়ি খাচ্ছি। তো এখন বাজে সন্ধ্যে 7টা, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর দুপুরবেলা যেহেতু ঘুমাইনি, তো একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না। বাড়ির কাজকর্মগুলো পড়ে আছে, যে চেয়ারে জামা কাপড়গুলো রয়েছে এক গাদা, এগুলো সমস্ত করে গুছিয়ে রাখবো। আর এই যে টেবিলটা পরিষ্কার করব। তার আগে সোয়েটারটা পরে নিই, আজকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে, সোয়েটারটা পরে কাজ করি, কারণ কি জু ঠু হয়ে কাজ করতে না সময় লাগবে, সেই জন্য ভাবলাম সোয়েটারটা পরে নিই, তারপর সমস্ত কাজগুলো এক একটা করে গুছিয়ে রেখে দিই। এখানে দেখো রয়েছে প্রসাদ, পুজো দিয়ে এনেছি প্রসাদ আর ফুল। আর এদিকে আমি জিলিপি কিনে নিয়ে এসেছিলাম, মাই কিনে দিয়েছিল, সেটাই রয়েছে। আর ভাতটা গরম করতে বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুরবেলা আমি খাইনি, আমার ভাগের ভাতটা রয়ে গেছে, রাত্রিতে খাবো। ভাত গরম করছি, আর এদিকে তরকারিটাও গরম করে নিচ্ছি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে